السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا شبه له ولا شبيه له، لا مثل له ولا مثيل له ولا مثال له ولا نظر له ولا نظير له ولا ناظر له، لا ولد له ولا والد له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الرب سبحانه وتعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মহব্বতের সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو، جمع دہر میں گلیوں کا تبسم بھی نہ ہو. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله
সাল্লু আলাইহি। তুমি যাই দিয়েছ তাই তো অনেক, তুমি যাই দিয়েছ তাই তো অনেক, কি আর আমি চাইব বলো। কি বিপুল সৃষ্টি তোমার, দেখে নয়ন মুগ্ধ হলো। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার কাছে আসা, রাসূল আমার প্রেম বিরহের অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুসরণা। একটু জিকির করি লা ইলাহা, জবানটা খুলে দেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। মারহাবা বলে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেদিন তো আর নয় বেশি দূরে, সেদিন তো আর নয় বেশি দূরে, খোদাই আইন সবাই পাবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে।
কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহি তাকবীর। বুজরুক বোয়ালিয়া দুর্গাপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে পঞ্চম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। অত্র এই মহতীয় মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান আলোচক, আমার পূর্বে আলোচনা করেছেন আলেমে দ্বীন হযরত দায়, সামনে উপবিষ্ট এলেম পিপাসু মুজাহিদ, মর্দে মুজাহিদ, আমার তাওহীদ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার আতিয়া অবলা সরলা, রসুলের নয়নের মণি, আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। একটু আওয়াজ দিয়ে বলবেন, কার দাসত্ব করার জন্য? আল্লাহ। এই আওয়াজে মানি না, আর একটু উচ্চ কণ্ঠে বলতে হবে। বলেন, কার দাসত্ব করার জন্য? আল্লাহ। একটু মহব্বতের সাথে নামটা উচ্চারণ করেন না, কার দাসত্বের জন্য? আল্লাহ। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের মূল বিষয় হচ্ছে সৎ পথে চলা, অসৎ পথ থেকে নিজেরা বিরত থাকা, অন্যদেরকে বিরত থাকা। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে মূল। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের অর্থ হচ্ছে কোরআন এবং সুন্নাহ যা বলেছে তা বুঝে আসুক আর না আসুক, অবলীলায় কোনো প্রশ্ন ছাড়া তা মেনে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার আত্মীয় স্বজনরা, আমার প্রিয় মুসল্লিবৃন্দ, আমি যে কথা বোঝাতে চাই সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য পাঠালেন, গোলামি আর দাসত্বের জন্য পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের অর্থই হচ্ছে আল্লাহ যা বলবে আমি আর আপনি তা মেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করবে সে আদেশ মাথা পেতে মেনে চলবো। আর আল্লাহ রাব্বুল আলামিন যা বারণ করেছেন আমি আপনি সেই বারণ মোতাবেক সেই গর্হিত কাজ থেকে আমরা নিজেরা বিরত থাকব। আমরা নিজেরা যেমন বিরত থাকব, পরিবার পরিজনকে বিরত রাখব, আমার সমাজবাসীকে বিরত রাখব, আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন সকলকে এ অন্যায় এবং নিষিদ্ধ পথ থেকে, নিষিদ্ধ কাজ থেকে, রাসূলের সমর্থনহীন কাজ থেকে আমরা যেমন বিরত থাকব, সবাইকে বিরত রাখবো। এটার নামই হচ্ছে দাসত্ব, এটার নামই হচ্ছে গোলামিত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে আমরা এসেছি অল্প সময়ের জন্য, একদম অল্প সময়ের জন্য। আমি আমার মূল আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে ছোট্ট একটি নসিহতমূলক ঘটনা শুনিয়ে আমি আমার কোরআন ও সুন্নাহ থেকে সরাসরি আলোচনার দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সে তৌফিক দান করে। বলেন আমিন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে ঘটনাটা আপনাদেরকে শোনাবো এটি একটি কাল্পনিক ঘটনা মাত্র, বাস্তবতা বলতে কিছু নেই। তবে এই ঘটনার ভিতরে আযীম শিক্ষা রয়েছে। সম্মানিত উপস্থিতি, মনোযোগ সহকারে শুনবেন, তারপরে আমরা আমাদের মূল আলোচনায় যাব। কি? বিশাল এক বণিক কাফেলা জাহাজের উদ্দেশ্যে দূর দেশে কোথাও সফর করেছে। সফর করে যাইতেছে, হঠাৎ করে সমুদ্র পথে তুফান শুরু হয়ে গেছে। এক পর্যায়ে জাহাজটা ভেঙে চুরে লন্ডভন্ড হয়ে গেছে। মানুষগুলি যে যার মতো সাহারা নিয়া বিভিন্ন কাষ্ঠদয়ে ধরে ধরে ভেসে ভেসে তারা যে যার মতো
প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা শুরু করলো। এক পর্যায়ে ওই কাষ্ঠখণ্ড মানুষটারে লইয়া ভাসতে 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 একটা অজানা দ্বীপের কিনারায় গিয়ে ঠেকলো, সেখানে গিয়ে অবস্থান করলো। লোকটি কোন রকম যান বাঁচিয়ে দ্বীপের দিকে এগুতে থাকলো। এগুতে এগুতে দেখে এখানে তেমন কোনো খাবারের আয়োজন নাই, তেমন কোনো ভালো সুযোগ সুবিধা নাই, কোন রকম জীবনটা বাঁচা যাবে এই মর্মে তিনি সেখানে অবস্থান শুরু করলেন। কিছুক্ষণ পরে দেখলেন চতুর্দিক থেকে বিভিন্ন হায়েনা, সিংহ, হিংস্র প্রাণী এরা সকলে তার দিকে আক্রমণাত্মক মনোভাব নিয়ে তার দিকে তেড়ে আসা শুরু করল। তেড়ে আসতে শুরু করলে তিনি নিজে বাঁচার জন্য তিনি ওই গাছের মগডালে উঠলেন। গাছের মগডালে উঠে আর চিন্তা করে কি করা যায়। হঠাৎ করে তিনি দেখলেন গাছের নিচে অনেকগুলি মানুষ তাকে ঘিরে ধরলো এবং বলল, হুজুর বা জনাব, সম্মানিত, আপনি একটু নিচে নেমে আসুন, আপনাকে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি। তিনি নেমে আসলেন। আমি সংক্ষিপ্ত আকারে ঘটনাটা শেষ করে দিচ্ছি। তিনি নেমে আসলেন, তিনাকে আদর আপ্যায়ন করা হলো, সুন্দর পোশাক, রাজ পোশাকে সুসজ্জিত করা হলো। এরপরে তিনাকে বললেন, হযরত, আমরা আপনাকে আমাদের এই দ্বীপের, এই যে আমাদের জনগণ দেখতেছেন, এই জনগণের রাজা মনোনীত করলাম, প্রেসিডেন্ট মনোনীত করলাম। তবে এখানে একটা শর্ত আছে। শর্ত হচ্ছে, আমাদের নির্বাচিত প্রেসিডেন্ট যেহেতু আপনি, আপনার ক্ষমতার সময়সীমা হচ্ছে মাত্র 1 বছর। আওয়াজ দিয়া বলতে হবে, কয় বছর? সবাই আওয়াজ দেন, কয় বছর? 1 বছর। 1 বছর পরে কি হবে? 1 বছর পরে আপনাকে সিংহাসনচ্যুত করব আমরা, আপনার ক্ষমতার মস্তক থেকে আপনাকে সরাইয়া দিব। এরপরে অজানা এক দ্বীপে আপনাকে পাঠাইয়া দিব, যেখানে আপনার আত্মরক্ষা করার জন্য কোনো পথ থাকবে না, সেখানে হিংস্র প্রাণীতে ভরা। আপনি সেখানে অবলীলায় জীবনটাকে বিলাইয়া দিতে বাধ্য থাকবেন। এখন কোনো উপায় নাই। যদি আপনি প্রেসিডেন্ট হতে না চান, তারপরেও আপনাকে প্রেসিডেন্ট হওয়াই লাগবে। যদি না হন, হয় মৃত্যু, না হয় 1 বছরের প্রেসিডেন্ট। এখন পড়ছে উভয় সংকটে। যদি তাদের কথা না মানি বাঘ শ্রীগালের পেটে যেতে হয়, যদি না মানি তাদের কাছে হত্যার শিকার হতে হয়, আর যদি মানি মাত্র 1 বছরের জিন্দেগি, এরপরে আবার ওই ভয়ানক অজানা দ্বীপে পাড়ি জমাতে হবে। সেখানে না জানি কি দশা হবে, এই টেনশনে বলুন, হাজারো পুরো বিশ্বের রাজত্ব যদি আমার আপনার হাতে চলে আসে, এই রাজত্ব কি শান্তির রাজত্ব হবে? একটু জোরে বলতে হবে, হবে? হবে না। পেরেশানে পড়ে গেলেন, কি করা যায়? হঠাৎ করে আল্লাহর গোলাম লক্ষ্য করে দেখলেন সবাই চলে গেল, রাজপোশাক পরিয়ে সিংহাসনে বসাইয়া দিল। খাদেম খুদ্দাম আর সেবক সেবিকারা 1 বছরের জন্য সুনির্ধারিত মেয়াদে নির্বাচিত মনোনীত প্রেসিডেন্টের চতুর্পাশে সেবা যত্নের জন্য সবাই প্রস্তুত হয়ে গেল। কোনো কিছুর অভাব নাই, যা কিছু দরকার সব কিছু তার হাতের নাগালে। কিন্তু বাদশা রাজ সিংহাসনে বসে আছি, সুন্দরী সুন্দরী রমণীর দাসী সেবক সেবিকা চতুর্পাশে ঘিরে রেখেছে। খাবারের অভাব নাই, কোনো সুখ আর শান্তির অভাব নাই, কিন্তু 1 বছরের রাজা কথাটা মনে আছে তার। পেরেশান হয়ে গেল, কিভাবে এমন ভয়ানক পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া যায়, পথ খোঁজা শুরু করলো। খোঁজ পেয়ে গেল একজন তার অধীনস্থ প্রজাদের এক বৃদ্ধ মানুষের কাছে গেলেন। বললেন, বাবা, আপনি তো এই দ্বীপের এতগুলি মানুষের ভিতরে, এই জনগণের ভিতরে সব চাইতে বয়োবৃদ্ধ, আপনার কাছে নিশ্চয় কোনো সমাধান হবে। আসেনি কোনো সমাধান? আমাকে 1 বছর পরে যে ভয়ানক বিপদের সম্মুখীন হতে হচ্ছে, এই বিপদ থেকে আমি পরিত্রাণ পেতে পারি এমন কোন পথ আছে নাকি? বৃদ্ধ বলল, বাবা, পথ অবশ্যই আছে, কিন্তু আমি তোমাকে সেই পথ বলবো না, সেই উপায় তোমাকে বলে দিব না। বাবাজান, কেন বলে দিবেন না? বলে, এই জন্য বলে দিব না, যদি তোমার পূর্বে আমার অভিজ্ঞতা খাটিয়ে আমি যেটা পেয়েছি, তোমার মতো 1 বছরের জন্য যারা রাজা হয়েছে তারা দাম্ভিক হয়ে গেছে। তারা 1 বছর পরে
আবার যে ভয়ানক অজানা বিপদের দিকে দৌড়াতে হবে এই কথাটি ভুলে গেছে। তারা আমার পরামর্শ মানে নাই, তাই মনস্থ করেছে আর জীবনে কোনো রাজা বাদশাকে আমি আমার পরামর্শ দিব না। তিনি অনুনয়েশ্বরে বললেন, আপনাকে কথা দিচ্ছি বাজান, কোশ্চিন কালে আপনার কথার বরখেলাপ করব না, আপনার পরামর্শ বহির্ভূত জীবন যাপন করব না। আপনি যেইভাবে পরামর্শ দিবেন আমি 1 বছরের রাজত্ব ওইভাবে পরিচালনা করব। বলে সত্যিই তো করবে নাকি? হ্যাঁ অবশ্যই করব, আপনাকে কথা দিলাম, আপনাকে ওয়াদা দিলাম, আপনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। বলে ঘটনা যদি তাই হয় তাহলে আমি তোমাকে বলতেছি 1 বছরের রাজত্ব তুমি এখানে যে হুকুম করবে সেই হুকুম নাফিজ হবে, যে আদেশ করবে সে আদেশ পালন হবে। সুতরাং তুমি এখানে রাজত্ব থাকাকালীন সময়ে আজকে আমার উপদেশ পাওয়ার পর থেকে নিয়ে কোনো সময় নষ্ট করবে না, সময় আর অর্থ নষ্ট করবে না, বরং আজ থেকে তুমি তোমার এই 1 বছরের রাজত্বের রাজ প্রজাদেরকে তুমি তোমার ওই গহীন জঙ্গলে পাঠাইয়া দাও, আধুনিক সমরাস্ত্র নিয়ে যাও, সেখানে রাজমিস্ত্রি দ্বারা রাজপ্রাসাদ নির্মাণ করো, সেখানে ফুলের গাছ লাগাও, মানুষের বসবাসের উপযোগী করে ওই বনটাকে সাজাও। তোমার জীবনের নিরাপত্তা যেভাবে হয় সেইভাবে তুমি তৈরি করে নাও। এখন তুমি যে আদেশ করবে তোমার রাজ দরবারের অধীনস্থ তামাম প্রজারা তা মানতে বাধ্য, কারণ তুমি 1 বছরের জন্য রাজা হয়েছো, তোমার আদেশ শিরোধার্য। তুমি তোমার আদেশগুলি জারি করে দাও। এরপরে 1 বছরের জিন্দেগিতে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাসের প্রতিটা মুহূর্তকে কাজে লাগায়া তোমাকে যে অজানা দ্বীপে বনবাস দেওয়া হবে সেই জায়গাটা তুমি তোমার বসবাসের উপযোগী করে সাজায়া নাও। হ্যাঁ এত সুন্দর বুদ্ধি আমার মাথায় তো আসে না, অবশ্যই খুব ভালো কথা। হ্যাঁ এরপরে কি করব? বলে এইভাবে যদি তুমি সাজায়া নাও আর তোমাকে যদি 1 বছরের রাজত্বের সময়সীমা শেষ হয়ে যেদিন তোমাকে বিদায় দিয়ে দিবে সেদিন তুমি তোমার নিজ হাতে সাজানো ওই চিরস্থায়ী, অর্থাৎ যতদিন তোমার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন ততদিন পর্যন্ত সুখে শান্তিতে সেখানে বসবাস শুরু করে দিবে। কেউ নাই তোমার উপর আক্রমণ করার। তুমি যদি সেই রাজপ্রাসাদের ভিতরে প্রহারা সবকিছু নিয়ে সেখানে যদি চাকুরিতে নিয়োগ দিয়ে দাও তাহলে তুমি নিরাপদ, সুখ আর স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করা শুরু করে দিবে। এই যে ঘটনা যা বলল মুরব্বী তাই করলেন। 1 বছরের রাজত্বের জিন্দেগিতে তিনি যেখানে বনবাস হবেন 1 বছর শেষে সেই জায়গাটাকে বসবাস উপযোগী করে তৈরি করে নিলেন, সাজায়া নিলেন, রাজপ্রাসাদ নির্মাণ করে নিলেন। এইভাবে নিজেকে তৈরি করার পরে যখন তার শেষ দিন, তার অন্তিম দিন চলে আসলো, তার মুখে হাসি। হাসেন কেন? মাত্র 1 বছর আর 1 দিন আছে, আগামীকাল তো আপনাকে রাজ্য ছাড়া হওয়া লাগবে। চিৎকার দিয়ে বলে, ও পাগলরা, তোমার 1 বছরের রাজত্ব আমার কোনো দরকার নাই। আমি তো আমার অনন্তকালের রাজপ্রাসাদ নির্মাণ করে রেখেছি। আমার দিল হাহাকার করতেছে কখন আমার আগামী কালের সূর্য উদয় হবে আর তোমরা আমাকে বিদায় করে আমার ওই বনবাসের জায়গায় পাঠাইয়া দিবে। তোমাদের আর কোনো বেল নাই, তোমাদের আর কোনো আমার দরকার নাই। আমি আমার হাতের বানানো চিরস্থায়ী ওই রাজপ্রাসাদে বসবাস শুরু করে দিব। আমার ভাইরা, কোন একজন কবি কত সুন্দর করে বলেছিলেন, ইহা হাম সব মুসাফির হ্যায়, ইহা হাম সব মুসাফির হ্যায়, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এখানে আমরা মুসাফির বেশি এসেছি। আল্লাহর নবী বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। পৃথিবীতে তুমি মুসাফির রূপে জীবন যাপন করো, প্রস্তুত থাকো তোমার অন্তিম জায়গা কবরে যাওয়া লাগবে। সেই জায়গার জন্য প্রতীক্ষামান থাকবে। এই যে ঘটনা কাল্পনিক হতে পারে কিন্তু বড় শিক্ষা রয়েছে। 1 বছরের জিন্দেগির সাথে পৃথিবীর এই 70 বছরের জীবন, কারো 60 বছরের জীবন, কারো 12 বছরের, কারো 20 বছরের জীবনকে উপমা দেওয়া হয়েছে। বলেন তো দেখি, আমি আপনি এই আকাশের নিচে জমিনের উপরে
পৃথিবী নামক গ্রহে কতদিন বাঁচবো? সর্বোচ্চ 60 বছর, 70 বছর, 100 বছর, 200 বছর কি বাঁচবো নাকি? জোরে কোন সবাই আওয়াজ দিয়া বলেন, 200 বছর কি বাঁচবো নাকি? এই বাজার 100 বছর পার হলে আমরা ছোট থেকে বড় যারা এখানে আলোচনা শুনতেছি সশরীরে উপস্থিত হয়েছে, আমাদের কোনো অস্তিত্ব আর পৃথিবীতে থাকবে? একটু জোরে বলেন না, থাকবে না। এই 100 বছরের জীবন খুব বেশি করে ধরলাম, 200 বছরের জীবন আরো যদি বেশি ধরেন 300 বছরের জীবন, যে যাই বলুন না কেন আমার আপনার জীবনের একটা অন্তিম সময় আসবে। জোরে বলেন, আসবে না? আসবে না? এই অন্তিম সময় যখন চলে আসবে তখন আমাকে আপনাকে বনবাস দেওয়া হবে। ওই বনবাসের জায়গার নাম নি জানেন? সেই জায়গার নাম হচ্ছে কবর, সেই জায়গার নাম হচ্ছে আলমে বারজাখ। সেই জগতে আমাকে আপনাকে গহীন জঙ্গলে চলে যাওয়া লাগবে। সেই জায়গাটা পৃথিবীর এই অল্প জিন্দেগির রাজত্বে, মুসাফিরানা জিন্দেগির এই সময়ের ভিতরে যদি আমরা কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে, হক্কানি উলামায়ে কেরামের পথ নির্দেশনা, দিক নির্দেশনা অনুসারে নিজের জীবনটাকে যদি তৈরি করতে পারি, নিজের জীবনটাকে যদি সাজাতে পারি, এর অর্থ হচ্ছে আমি কবরটাকে সাজায়া নিলাম। ওই কবরটা যদি আমার আপনার জন্য হুফারুম মিন হুফারিল জান্নাহ, হুফরাতুম মিন হুফারিল জান্নাহ যদি হয়ে যেতে পারি, বানায়া দিতে পারি, তাহলে এই জিন্দেগি আমার আপনার কাছে বিষাদময় হয়ে উঠবে, মজার হয়ে থাকবে না, স্বাদ লাগবে না। আমার আপনার দিল বেকরার হয়ে থাকবে। কখন? ওই আমার নিজ হাতে গড়া কবর নামক জান্নাতের ভিতরে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বলুন আমাদের এই এতক্ষণের আলোচনায় আমরা কি বুঝলাম? পৃথিবীতে আমরা মুসাফির হিসেবে আছি। বলেন কি হিসেবে আছি? মুসাফির। আওয়াজ দিয়ে একটু বলেন কি হিসেবে আছি? মুসাফির হিসেবে আছি। সফরের সময় যখন শেষ হয়ে যাবে সব কিছু ছেড়ে দিয়ে আমাকে অনন্তকালীন সময়ের সেই ভয়ানক জগতের ভিতরে পাড়ি জমাতে হবে না? হবে না? তবে সেই জায়গাকে সরাসরি ভয়ানক বলাটা আমি নিছক ভুল মনে করি। কেন? উপায় তো বলে দিছে, তোমার এই ছোট্ট মুসাফিরানা জিন্দেগিতে তুমি তোমার কবরের জন্য যা কিছু দরকার, তোমার রাজপ্রাসাদ দরকার বানায় নাও, তোমার বিল্ডিং দরকার বানায় নাও, তোমার ফুল বাগিচা দরকার, পৃথিবীর আমল দিয়া তোমার কবরটাকে জান্নাতের একটা বাগিচা বানায় নাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি বানায় নিতে পারে, ওই যে রাজা তার নিজ হাতে গড়া, যেখানে তার জীবন নাশের ভয় কাজ করছিল, এখন সে ওখানে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেছে। আমি আর আপনি সেই কবরে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যারা আল্লাহর প্রকৃত বেলায়েত প্রাপ্ত, তারা এই পৃথিবীর জিন্দেগিকে পছন্দ করে না, কিন্তু মওত কামনা না যায়, যার কারণে তারা মওত কামনা করে না বটে, কিন্তু তাদের দিল বেকরার হয়ে থাকে কখন রব্বে কারীমের সাথে মোলাকাত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কেমনে হবে? কবরটাকে সাজাবেন কেমনে? কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। এক নাম্বার কোরআন দিয়ে। আওয়াজ দিয়ে বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। কি সাজাবো? ওই যে 1 বছর পরে, 60 বছর পরে আমাকে যে বনবাস দেওয়া হবে, সেই ঘরটাকে সাজাবো কি দিয়া? কোরআন দিয়া। জোরে কোন না কি দিয়া? কোরআন দিয়া, রাসূলের আদর্শ দিয়া, সুন্নাহ দিয়া, হাদিস দিয়া। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমার ভাইরা, আমার বাবাজিরা, যদি এটাকে আমরা সাজাতে পারি তাহলে আর টেনশন আছে? তাহলে আর পেরেশান আছে? মৃত্যুকে ভয় পাওয়ার কোনো কারণ আছে? আমরা তো মরণ জয়। আমরা তো কি? মরণ জয়। আমরা মরণকে জয় করতে চাই। তাহলে আসি আমরা কোরআন দিয়ে জীবনটাকে কেমনে সাজাবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল
মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিচ্ছেন। মুমিন ঈমান শব্দ থেকে এসেছে। প্রকৃত মুমিন হয়ে যদি আমরা কবরে যেতে পারি, কোরআন নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিবে। এখন মুমিন কেমনে হব? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার পরিচয় ওপেন করে বলছেন, মুমিন তো হচ্ছে তারা যারা কি করে, যখন তাদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, যখন কোরআনে কারীমের আলোচনা করা হয়, যখন রাসূলের জীবনী নিয়ে আলোচনা করা হয়, হাদিস সুন্নাহ থেকে যখন কথা বলা হয়, তখন তাদের ঈমানের ভিতরে জোশ উঠে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। তাদের ঈমান তাজা হয়ে যায়। শুকনো প্রায় পানি শূন্য ক্ষেতের ভিতরে যেমন পানি দিলে সজীবতা ফিরে আসে, সতেজতা ফিরে আসে, একজন মুসলমানের সামনে, একজন মুমিনের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, কোরআনে কারীমের আলোচনা করা হয়, তখন ওই মুমিনের হৃদয় শুকনো থাকে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের জোশে, আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানি দীপ্ততায়, আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের পাওয়ারে, তাওহীদের নূরে মুসলমান আর ঈমানদারের ঈমানটা বড় আলোকিত হয়ে যায়। এই আলো হবে আমার কবরের মশাল। এই কোরআন শুনলে আমি আপনি কোন পথে যেতে পারবো? আমার আপনার মর্যাদা কত আকাশ আর জমিনের মতো ব্যবধান হয়ে যাবে তাদের থেকে যারা কোরআন শুনে না। মেলা মেলায় ঘুরে এত কষ্ট করে কোরআনের আয়োজন করা হলো, কোরআনের মাহফিলে বসতে চাই না। এবাজান আপনাদের এবং তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? সেই পার্থক্যটা কোরআনে কারীমের কাছে যদি জিজ্ঞাসা করেন, সূরা হুদ 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতালুল ফারিকাইন কাল আ'মা ওয়াল আসমি ওয়াল বাসীরি ওয়াস সামি হাল ইয়াস্তাবিয়ান মাতালান আফালা তাযাক্কারুন। জানো কি তোমরা তাদের ভিতরে সম্পর্কের কথা, পার্থক্যের কথা, যারা কোরআন শুনে আর যারা কোরআন শুনে না, তারা তাদের মতো যারা চক্ষু সম্পন্ন, দৃষ্টি সম্পন্ন, কানে শুনতে পায়, এরা কি তাদের সমান হতে পারবে নাকি যারা অন্ধ? বলুন, চোখে যারা দেখে তারা কি অন্ধের মতো হয় নাকি? অন্ধের মর্যাদা আর চোখে দেখতে পাওয়া মানুষগুলির মর্যাদা কি বরাবর হতে পারে নাকি? জবাব দেন। বরাবর হতে পারে না। কানে শুনে না বধির ছসা এই লোকগুলি কি যারা কানে শুনতে পায় তাদের সমান মর্যাদার অধিকারী হতে পারে নাকি? জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হুদের মাধ্যমে আমাদেরকে জানায়া দেন, ও পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে নাও, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শুনে, আল্লাহর কোরআন দিয়ে নিজের সিনাটারে নূরান্বিত করতে চায়, মুনাব্বার করতে চায়, তারা তাদের সাথে কখনো সমান হতে পারে না। যাদের হৃদয়ের ভিতরে কোরআন শোনার জজবা নাই, যাদের হৃদয়ের ভিতরে কোরআন শোনার আগ্রহ নাই, জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন আমাকে আপনাকে পার্থক্য বলে দেওয়ার জন্য, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াত
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত লোকজন যারা মুহসিনের কাতারে শামিল হয়ে গেছে। কিভাবে মুহসিনের কাতারে শামিল হয়ে গেছে? যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের কথা শুনে, যারা কোরআনের কথা বলে, কোরআনের পথে আহ্বান করে, কোরআনের পথে ডাকে সাড়া দেয়, এদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে মুহসিন। আর মুহসিনের ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইহসান দিলের ভিতরে লালন করে, আল্লাহ রাব্বুল আলামিন কবরের ময়দানে, কবরের জগতে, আলমে বারজাখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে পার করে দেয়। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ময়দানকে উপমা দিতে গিয়ে কত সুন্দর করে বলছেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। তোমরা নসিহত করো, তোমরা নসিহত শুনো। সুবহানাল্লাহ। তোমরা নসিহত করো, তোমরা নসিহত শুনো। কোরআনের বাণীগুলি প্রচার করো, কোরআনের প্রচারিত বাণীগুলি নিজেরা শুনো, নিজেদের ভিতরে সেট করার চেষ্টা করো। কেন কেন কি কারণ? কোরআনের কাছে প্রশ্ন করেন, কোরআন জবাব দেয় ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। কেননা কোরআনের আলোচনা, কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর, কোরআনের মজমাই যে নসিহতগুলি হয় এগুলি মুমিনদের হৃদয়কে উজ্জীবিত করে, মুমিনদের হৃদয়কে ফায়দা পৌঁছায়, উপকৃত করে। কি উপকৃত করে? যার দিলের ভিতরে ঈমানের নূর প্রজ্বলিত হয়ে যাবে, কবর তার জন্য অন্ধকার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরকে তার জন্য জান্নাতের বাগিচা বানিয়ে দেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের ফজিলতগুলি বর্ণনা করতে গিয়ে বলেন, সূরা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 132 নম্বর আয়াতের ভিতরে, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৎ কাজে আদেশ করো, বেনামাজিগুলিকে নামাজের পথে আহ্বান করো। কি ফায়দা এই আহ্বান করার উপরে? তুমি অটল আর অবিচল থাকো। কি লাভ হবে অটল আর অবিচল থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ময়দানে যারা উপস্থিত হয় কোরআনের কথা শোনার জন্য, বলার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার রিজিকের দায়িত্ব হাতে নিয়ে নেই। মুফাসসিরিনে কেরাম শুধুমাত্র পৃথিবীর রিজিকের কথা বলেন নাই। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের ভিতরে সুস্পষ্ট ভাষায় লিখতেছেন, রিজিক শব্দটা আম, ব্যাপক শব্দ। রিজিকের ভিতরে যেমন ভাবে আমাদের খানা পিনা, পৃথিবীর যা কিছু আছে সবকিছু শামিল। ওই কবরের জগতে, আখিরাতে, ইয়াউমে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আমাদের আপনাদের জন্য সব চাইতে বড় রিজিক হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, কোরআনের কথাগুলি, কোরআনের নসিহতগুলি যদি শুনেন আর যদি মেনে চলার চেষ্টা করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে যেমন রিজিক দান করবেন, তদরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইয়াউমে মাহশারে জান্নাত দিয়া আমাদের চূড়ান্ত রিজিকের ফায়সালা করে দিবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে অসংখ্য অগণিত আয়াতের ভিতরে এই কোরআনের মজলিসগুলি সুন্দরভাবে মহামান্বিত হওয়ার কথাগুলি ফুটিয়ে তুলেছেন, আমাদের আপনাদেরকে দাওয়াত করেছেন। ও বান্দারা, সময়কে নষ্ট করে দিও না, আসো কোরআনের মাহফিলের দিকে আসো, আর কবরের পথটাকে সুগম করে নাও, কবরটারে সাজায় নাও, কবরটারে পরিপাটি করে নাও। অল্প সময়ের এই জীবনকে সাজায়া নাও, সাজায়া নাও। যদি সাজায়া নিতে পারো তাহলে মরণে ভয় পাবে না,
আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার সময় ধার্য করে দিয়েছে, যেটা সে সময় আজরাইলকে পাঠায়া দিবে, আজরাইল আসতে দেখে ভয় পাওয়া লাগবে না। ওই কবরে যায়া আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য আমার আপনার হৃদয়টা বেকরার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম কোরআন দিয়ে আমাদের জীবনটাকে যদি সাজাতে পারি তাহলে আমরা ধন্য। কবর আমাদের জন্য আর ভয়ের জায়গা থাকবে না, হিংস্র প্রাণীর জায়গা থাকবে না, ওটা আমাদের জন্য জান্নাতের একটা ফুল বাগিচা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের বাগিচা হয়ে যাবে যদি আমরা কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজাতে পারি। তাহলে কোরআন দিয়ে যে নিজের জীবনকে সাজাবো, এই সাজানোর জন্য কোরআন জানতে হবে। কথা বলেন, কোরআন জানতে হবে, কোরআন শিখতে হবে। কিন্তু মাদ্রাসাতে সবাই পড়বে আর কোরআন শিখবে, এই পরিবেশ, এই সম্ভাবনা, এই সক্ষমতাকে আমাদের সবার আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? আমাদের নাই। কেন? আমাদের কারো সংসার আছে, সংসার পরিচালনা করতে হবে। আমি যদি মাদ্রাসায় এই বয়সে ভর্তি হয়ে যাই তাহলে তো আমার সংসার চালানোই কঠিন আর দুর্বিষহ হয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি এই যে আমার আপনার এলাকার ভিতরে এই যে কোরআনের মাজলিসগুলি হয়, এই কোরআনের মাহফিলগুলিতে উলামায়ে কেরাম, উলামায়ে আহলে হক এসে যে আপনাদেরকে একটা একটা করে মাসালাগুলি, দ্বীনগুলি, রাসূলের আদর্শগুলি আপনাদের কাছে পৌঁছায়া দেয়, এই পৌঁছায়া দেওয়ার মাধ্যমে আপনার জীবনটাকে কোরআন দিয়ে সাজাতে চায়। জোরে বলেন, কি দিয়ে সাজাতে চায়? কোরআন দিয়ে সাজাতে চায়। কেন? আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে যেন আপনার জীবনটাকে কোরআন দিয়ে সাজান। আর ওই যে অল্প সময়ের মুসাফিরের এই জীবন শেষ করে যখন আপনি আপনার বনবাসে যাবেন, আপনাকে ওই ভয়ানক জায়গায় রাখা হবে, ওটা আর ভয়ের জায়গা থাকবে না, ওটা জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে পরিণত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী পাঠিয়েছেন, আর নবীগণ এখন তো আসবে না, তার ওয়ারিস হিসেবে উলামায়ে কেরামকে পাঠায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছিলাম কোরআন দিয়ে যে জীবন সাজাবো, এই যে সুরের আলোচনা, আলহামদুলিল্লাহ এটা ভালো, কিন্তু ফতোয়া এবং মাসআলা এগুলা আমাদের জানার দরকার আছে না নাই? একটু কথা বলেন, জানার দরকার আছে না নাই? আমাদের জানার দরকার আছে। যদি তা না জানেন তাহলে এমন পরিস্থিতি সামনে সম্মুখীন হবেন, আপনি জানবেনই না আপনার ঈমান কখন চলে গেছে। আপনি যদি শরীয়তের বিধিবিধান মাসআলা না জানেন তাহলে আপনার খবর থাকবে না কখন আপনার নিজের পরিবার, আপনার বিবি ডিভোর্স হয়ে গেছে, আপনার কোনো খবর নাই। ডিভোর্স প্রাপ্ত, তালাক প্রাপ্ত স্ত্রী নিয়ে ঘর সংসার করবেন, আপনার খবর থাকবে না। আপনার আদরের কলিজার টুকরা সন্তানটা অবৈধ হয়ে পৃথিবীতে আগমন করতেছেন, আমার আপনার কোনো খবর থাকবে না। কথা বলেন ঠিক কি? আমার বাবাজিরা, আমার সমাজে আপনারা জানেন আমি স্বাভাবিক দলিল ভিত্তিক কথা বলতে অভ্যস্ত। এই যে এতক্ষণ পর্যন্ত যতটুকু কথা বলা হয়েছে, কোরআনের বাইরে নাকি কোরআন থেকে? আওয়াজ দিয়ে বলেন, কোরআনের বাইরে নাকি কোরআন থেকে? কোরআন থেকে। এই কথা প্রসঙ্গে মাসআলা কেন জানতে হবে, কেন ফতোয়া সম্পর্কে অবগত হতে হবে, এ প্রসঙ্গে আমি উপমা স্বরূপ কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে সুস্পষ্ট ভাষায় তুলে ধরছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, পড়েন আমিন। আমার ভাই, 3 তালাক যদি কেউ তার স্ত্রীকে দেয়, উপমা স্বরূপ বলছি, তাহলে স্ত্রী চিরতরে ওই স্বামীর জন্য হারাম হয়ে যায়। এখানে উলামায়ে কেরাম বসা, কথার ভুল হলে তারা ধরবে, সাহস নাই, ভুল বলে চলে যাবে। এখন যদি মনে করেন 3 তালাক দেওয়ার পরে
আপনি একজন সাধারণ দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবিওয়ালা কারো কাছে গিয়া বললেন, হুজুর এই ঘটনা কি করব? হুজুরে বলে 500 টাকা হাদিয়া দাও আর আমার কাছে আসো, একটু তওবা পড়ে নাও, যাও বউ নিয়ে সংসার করো। আমাদের সমাজে এমন মৌলবী আছে না নাই? আছে। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আছে। কেন আছে? আপনাদের দোষে আছে, মুসলমানের দোষে আছে। কি সেই দোষ? হযরত ইউসুফ আলাইহিস সালামের কিসসা আহসানুল কসাস বলা হয়েছে, শিক্ষা আছে বটে। তাহলে সব ওয়াজে যায় যদি আপনারা শুধুমাত্র কিসসাই শুনেন, ঘটনাই শুনেন, এই ঘটনা ওই ঘটনা শুনে কর্ণসুখ নিয়ে এসে ঘরের দরজায় পা রেখে অপর কানটা আস্তে করে ঝাড়া দিয়ে ইউসুফের কিসসা, জুলেখার কিসসা এটাও কান দিয়ে বের করে ফেলে দিলেন। বলেন আপনার 4 পয়সার জিন্দেগিতে কোনো লাভ হলো নাকি? না। আরো কত কিসসা, খাজা বাবার কিসসা, উমুক পীরের কিসসা, উমুক স্বপ্নের কিসসা, এই সবগুলা নিয়ে কর্ণসুখ হয়। কি হয়? কর্ণসুখ হয়। আমি এগুলাকে অবৈধ বলছি না, কিন্তু শুধু এক চাটিয়া এগুলার আসক্ত হয়ে আমরা আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। এই মাসালা না জানার কারণে আমাদের কোনো খবর রাখি না। কথা বলেন ঠিক কি না? বলতেছিলাম তালাকের মাসালার কথা। ওই যে মৌলবী বলল আসেন তওবা করেন, 500 টাকা হাদিয়া দেন, 1000 টাকা হাদিয়া দেন, আমি আবার নতুন করে বিবাহ পড়াইয়া দিচ্ছি, যান সংসার করেন। ওলামায়ে আহলে হকের কাছে জিজ্ঞাসা করেন, হুজুর এ বউ কি জায়েজ হবে? জায়েজ হবে না। এই যে আলেমরা বসা বলতেছে জায়েজ হবে না, কিন্তু আমাদের সমাজে অসংখ্য অগণিত পরিবার অবৈধভাবে জীবন যাপন করছে। কথা বলেন ঠিক কি? কেন করছে? আমার আপনার দোষে। আমরা শুধুমাত্র গল্প কিসসা শুনতে অভ্যস্ত হয়ে গেছি, কোরআনে কারীমের ফতোয়া শুনতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন ফতোয়া জানার দরকার আছে না? আছে। ফতোয়া কি? ফতোয়া হচ্ছে সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাদলুহুন্না জিদ্দুন। 3টা বিষয় এমন আছে এর কিতে, ফাজলামিতে, বুঝে না বুঝে, মাতাল অবস্থায়, টাল অবস্থায়, রাগে, খুশিতে, আনন্দে, বেজারে, যে যে পরিস্থিতিতে প্রয়োগ করবে তা কার্যকর হয়ে যায়। আহাদুহাত তালাক, তার মধ্যে অন্যতম হচ্ছে তালাক। এই যে আমাদের বর্তমান ফিতনা, সোশ্যাল মিডিয়া, কাপল ব্লগ, মানে স্বামী স্ত্রী মিলে ব্লগার হচ্ছে এবং একে অপরের সাথে অভিনয় করতেছে। মোবাইলে আমরা সেগুলা দেখে দেখে মনোরঞ্জন করতেছি। অভিনয়গুলা কি? অভিনয়গুলা হচ্ছে, আমি আস্তাগফিরুল্লাহ, ওই ব্লগার বলছে তার বিবিকে ভিডিওর মধ্যে যে আমি তোমাকে 3 তালাক দিই। তার দিলের ভিতরে আছে আমি তো বাস্তবে বলতেছি না, আমি এর কি করে বলতেছি। হাদিস বলতেছে তার বউ চিরতরে তালাক হয়ে গেছে। এখন ওই বউ নিয়ে সংসার করে, ফুটফুটে সুন্দর হয়। বলেন ফুটফুটে সুন্দরের অর্থ তো আপনারা জানেন। ওই যে কিসের বাচ্চা ফুটফুটে, ফুটফুটে সুন্দর তাদের গর্ভ থেকে আসে। এরা এক সবাই হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই। কথা বলেন ঠিক কিনা? যাদের বাবা মা ব্লক করে, স্ত্রী ডিভোর্স দিয়ে, অবৈধ স্ত্রী নিয়ে সংসার পেতে ডিম বাচ্চা পয়দা করে, ওই ডিম বাচ্চারা এক সময় হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের টুটি চিপে ধরার কৌশল করে। কথা বলেন ঠিক কিনা? ফতোয়া হলো কি? এর কিতে, ফাজলামিতে, বুঝে না বুঝে, সজ্ঞানে অজ্ঞানে, যে কোনো অবস্থায় বিবিকে যদি তালাক দেয়, বিবি তালাক প্রাপ্ত হয়ে যায়। তালাক প্রাপ্ত হয়ে যায়, সেই বিবিকে আর ফিরিয়ে নেওয়ার কোনো অপশন। হিল্লা বিয়া যেটা বলা হয়, হিল্লা বিয়া শরীয়তে লানত, অভিশপ্ত। হিল্লা বিয়া বলতে শরীয়তে কোনো কিছু, কথা বলেন কোনো কিছু নাই। কাঠ মোল্লাদের আবিষ্কৃত পদ্ধতির নাম হচ্ছে হিল্লা বিয়া। কথা বলেন ঠিক কিনা? স্বাভাবিকভাবে তালাক প্রাপ্ত হওয়ার পরে
তিনি অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। সেখান থেকে যদি স্বাভাবিক প্রক্রিয়ায় তালাক প্রাপ্ত হয়, তারপরে তার বিশেষ সময় যদি অতিবাহিত করে, তারপরে পূর্বের স্বামীর কাছে চাইলে ফিরে আসতে পারবে। এটা কোরআনের কথা। কিন্তু এটাকে বানায় দিছে কি? চুক্তি ভিত্তিক বিবাহ, যার অপর নাম কি? হিল্লা বিবাহ। এই সমস্ত কাঠমোল্লাদের কারণে বিভিন্ন দিন বিদ্বেষী দ্বারা নাটক সিনেমা তৈরি করে, শর্ট ফিল্ম তৈরি করে, আর সেখানে দাড়ি টুপিওয়ালাদেরকে দেখায় হুজুররা হিল্লা বিয়ার প্রচলন সমাজে ঘটাইছে। জোরে কন নাউজুবিল্লাহ। হুজুররা ঘটাইছে না কাঠমোল্লা? এই আমাদের একটা সবচাইতে বড় সমস্যা হচ্ছে, আমরা মৌলবীকে জগা খিচুড়ি মার্কা বানায়া সবাইকে এক দাড়ি পাল্লাই সমান করে দিতে অভ্যস্ত হয়ে গেছে। কিসে অভ্যস্ত? উনিও তো হুজুর। আমি আপনাদেরকে একটা কথা বলি, যত তো সম্পর্ক আছে, আমার মুসল্লিরা এই কথা শুনেছেন, যত তো সম্পর্ক আছে সবগুলা 2 নাম্বার। সবগুলা কয় নাম্বার? 2 নাম্বার। 1 নাম্বার, চাচা তো ভাই। ও ভাই নয়, চাচা তো ভাই। ভাই হোক কিন্তু তো ভাই, এর অর্থ হচ্ছে তার সাথে পর্দা রক্ষা করা আল্লাহ আপনার জন্য ফরজ করে দিয়েছে। জোরে কান্না সুবহানাল্লাহ। ফরজ করে দিয়েছে। কথার প্রসঙ্গে কথা আসলো, আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, আপনার একটা বিষয় নিয়ে আজকে অনেক মনক্ষুণ্ণ। আমি জানি কি সেই কষ্ট, প্রজেক্টরের ব্যবস্থা করা হয়নি। এটা নিয়ে খুব কষ্টে আছেন আপনারা। মাগো, আপনাদের পায়ে 2টা হাত রেখে বলতেছি, ফতোয়া জানুন, কোরআন বুঝুন, সুন্নাহ বুঝুন। কেন আফফান হুজুর এই মাসালার বিরুদ্ধে, প্রজেক্টরের বিরুদ্ধে ফতোয়া দিল কঠোর ভাষায়, তা বুঝতে শিখুন। যদি বুঝতে পারেন, আমার জন্য দিল খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন পুরুষদেরকে হুকুম হচ্ছে তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে রাখে, কোন বেগানা নারীর দিকে যেন না তাকায়, খোশ আলাপে যেন মত্ত না হয়। ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম, তারা যেন কোশ্চিন কালেও চোখ এবং বিশেষ কোন ধরনের জিনার কাজে লিপ্ত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অপর অংশে বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। মুমিনদেরকে, মুমিনাদেরকে, মুমিন নারীদেরকে বলে দাও, তারাও যেন দৃষ্টিকে অবনত রাখে। সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহ তাআলা শুধু পুরুষদেরকে হুকুম করেছেন নাকি নারীদেরকেও করেছেন? কথা বলেন, একটু কথা বলেন বাবা, করেছেন না করেন নাই? করেছেন। এবার বলেন, এখন নারীরা যদি তাদের চক্ষুকে সংযত না করে, নিচু না করে, কোন পুরুষের দিকে, কালা হোক, ধলা হোক, দাড়িওয়ালা হোক, দাড়িওয়ালা, দাড়ি ছাড়া হোক, হুজুর হোক, পীর হোক, মুর্শিদ হোক, যদি তাকায়া থাকে, কোরআনের বিরুদ্ধে যায় না? যায় না বাজান? বলেন না, বলেন না, যায় না? যায় না? যায়। এখন আমি এখানে আলোচনা করব, সামনে প্রজেক্টর লাগানো, নারীদের সামনে আমার এই ছবিটা প্রকাশ হবে, ডাইরেক্ট সম্প্রচার হবে, তারা সেই দিকে তাকাবে না? তাকাবে না? তাকাবে। তো তাকাবে। কোরআন বলে তাকাস না, প্রজেক্টর বলে তাকা। কোরআন বলে নিষিদ্ধ, প্রজেক্টরের সমর্থকরা বলে শুদ্ধ। বলেন কোরআন মানবেন না, প্রজেক্টর সমর্থকদের মানে পক্ষ নেবেন? আপনারাই চিন্তা করেন, আপনারাই ফতোয়া দেন। এই কথা বলছি, আমার মা বোনেরা এমন খারাপ করছে। মাসালা বুঝেন, শুধুমাত্র সুরের ভাইরাসে মূর্ছনায় নিজেকে তালাবদ্ধ করে ফেলবেন না। কোরআন বুঝুন, হাদিস বুঝুন, সুন্নাহ বুঝুন, সুন্নাহ ভিত্তিক নিজ জীবন পরিচালনা করুন, আর শেষ জীবনে কালিমা পড়তে পড়তে আল্লাহর ওফা জান্নাতের বাসিন্দা হয়ে যান। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, বলতেছিলাম তালাকের মাসালা, এটা নিয়ে আবার ভেজাল শুরু হচ্ছে।
কি ভেজাল? এক মজলিসে 3 তালাক দিলে নাকি তালাক হয় না। এক মজলিসে 3 তালাক দিলে নাকি তালাক হয় না। পেটে সন্তান থাকা অবস্থায় নাকি তালাক হয় না। নারীদের বিশেষ সময় চলাকালীন সময়ে নাকি তালাক হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। আজ কবি গাঁজাখড়ি মার্কা ফতোয়া আমার আপনার সমাজে, আমার আপনার হাতে, ইউটিউবের মাথায় মাথায় ঘুরপাক খাচ্ছে। ওগুলা দেখে আর যখন ইচ্ছে তখন ডিভোর্স দেয়, ওই বউ নিয়ে সংসার করে, জীবন যাপন করে। কথা বলেন ঠিক কিনা? আমি মাসালাটা একটু ভেঙে দিই, শুনবেন আপনারা? সুর দিচ্ছি না, এই জন্য চলে যাবেন আপনারা? শুনবেন না? শুনবেন না? কারা কারা শুনবেন হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আহলে হক উলামায়ে কেরামের আলো। লিল্লাহে তাকবীর। আমার বাবারা, আল্লাহর নবী কদ নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এক বাক্যে একসাথে এক মজলিসে 3 তালাক দিতে নিষেধ করেছেন। হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নারীদের বিশেষ সময়ে তালাক না দেওয়ার জন্য। হাদিস। আল্লাহর নবী একই মাসে 3টা তালাক দিতে নিষেধ করেছেন। হাদিস। খুব ভালো করে বুঝবেন। এখন যারা এটার পক্ষ নিচ্ছে, ওরা এগুলা দিয়ে দলিল দিচ্ছে আল্লাহর নবী নিষেধ করেছে, আল্লাহর নবী নিষেধ করেছে। তো আল্লাহর নবী নিষেধ করলে তালাক পড়ে কেমনে? আমি তাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাবো। কি বুঝাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এছাড়াও আমান কাতালা নাফসাম মুতাআম্মিদান, যে ইচ্ছাকৃতভাবে একটা নফসকে, একটা মানুষকে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন পুরো বিশ্ব ব্রহ্মমণ্ডলের तमाम মানব জাতিকে হত্যা করলো। বলেন এ আয়াতে হত্যা করা আদেশ করছে না নিষেধ করছে? একটু জোরে বলেন না বাবা। নিষেধ করছে। করছে না? করছে না? নিষেধ করেছে। নিষেধ করলো, করার পরে এখন রাসূল নিষেধ করেছে। এখন আমি অন্যায়ভাবে আপনার মাথার কাছে একটা পিস্তলের ট্রিগার ধরে আমি আস্তে করে নিয়ত করলাম আল্লাহর নবী অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছে, তাই ট্রিগার চেপে দিলাম। আল্লাহর নবী যেহেতু নিষেধ করেছে, বন্দুক অকেজো হয়ে যাবে, গুলি বের হবে না। বলেন এটা কি আমার সুস্থ মস্তিষ্কের কাজ হবে নাকি পাগলামি কাজ হবে? পাগলামি হবে বাজার, হবে না? হবে না? কিন্তু আমি যদি এখন বলি তরবারি এইভাবে একটা দিয়া মুরব্বির গলায় একটা তরবারি ধরলাম, আস্তে করে টান দিলাম, বললাম আল্লাহর নবী অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করছে, মুরব্বি মাকতুল হবে না, মুরব্বি জবাই হবে না। অথচ ধারালো তরবার। বন্দুক ধরে হযরতের মাথায় ধরলাম, আস্তে করে টিপে দিলাম, বললাম আল্লাহর নবী অন্যায়ভাবে কাউকে হত্যা করতে নিষেধ করেছেন, সুতরাং এই বন্দুকের গুলি হুজুরকে হত্যা করতে পারবে না। বলেন এটা কি অযৌক্তিক নাকি যৌক্তিক নাকি অযৌক্তিক? সবাইকে মুখ খুলতে হবে। অযৌক্তিক নাকি যৌক্তিক? অযৌক্তিক। তদ্রূপ ভাবে আল্লাহর নবী এই বিশেষ কিছু সময়ে তালাক দিতে নিষেধ করেছেন, কথা সত্য। কিন্তু তালাক দিলে তালাক কার্যকর হবে না, এই কথা নবীজি বলে নাই। নবীজির নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, আল্লাহর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রিগার চাপলে যেমন অন্যায়ভাবে একটা মানুষ হত্যা হয়ে যাচ্ছে, তরবারি চালালে যেমন একটা মানুষ মারা যাচ্ছে, ছুরিকাঘাত করলে যেমন পেট টুকরো টুকরো হয়ে যাচ্ছে, অথচ নবীজির নিষেধ আছে। তো নিষেধ থাকা সত্ত্বেও যদি অকাম কেউ করে, তাহলে অকাম করার কারণে গুনাহ হবে, মাগার ঘটনা ঘটে যাবে। এটাই তো বাস্তবতা। নবীজি বিশেষ সময়গুলিতে তালাক দিতে বারণ করেছেন, কথা সত্য। কিন্তু কেউ যদি তালাক দেয়, মানে বন্দুকের গুলি যদি টিপে দেয়, তাহলে সে হত্যা হয়ে যাবে, মানে তার স্ত্রী তালাক প্রাপ্তা। এখন হানাফি হুজুরের কাছে আসছে, দুর্গাপুরের খতিব সাহেবের কাছে আসছে, মাহমুদিয়া মাদ্রাসার মুফতি মহোদয়ের কাছে গেছে, হুজুর ফতোয়া দিছে ওই বউ ফেরত নেওয়া জায়েজ নাই বারে। ওই এখন গেছে ওই দিকের আস্ত একটা সুন্দর মসজিদে, ইমাম সাহেব জি
বলে এই ঘটনা। তাই পাশে বসেন। কোথায় বসেন? পাশে বসেন। মন খুলে বলেন। বলছে কয় যান বউ নিয়ে সংসার করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বাবারা, আমার বন্ধুরা, মনোযোগ সহকারে শুনবেন। সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল লিস-সাআতি আশারাতুন ক্বালা নাম লিস-সাআতি আশারাতুন আই আশারাতুন কাসীরা। ওগো আল্লাহর নবী, কিয়ামতের কি কোনো আলামত আছে নাকি? আল্লাহর নবী বলেন অনেকগুলি আলামত আছে। কয়টা বলবো? ওগো নবীজি কয়েকটা বলেন না, একটু দিল দিয়ে শুনি। আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম অনেক কিয়ামতের আলামত, অন্যতম আলামত তোমাদেরকে বলে দেই। কি ইয়া রাসূলুল্লাহ? অবশ্যই বলবেন, আমরা শোনার জন্য অপেক্ষমান। আল্লাহর নবী বলেন ইকসারু ওয়ালাদুজ জিনা। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যখন অবৈধ সন্তান বেশি হয়ে যাবে, মনে রেখো কিয়ামত আর বেশি দূরে নাই। কিয়ামত অদূর ভবিষ্যতে ঘটে যাবে। মানে কিয়ামত হওয়ার আগে আগে সমাজে অবৈধ সন্তান বেড়ে যাবে। কি বেড়ে যাবে? একটু বলেন, কথা বলেন, কি বেড়ে যাবে? অবৈধ সন্তান বেড়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে গবেষণা করে বের করেছে কিভাবে সমাজে জেনে ব্যভিচার বেড়ে যাবে। ওখান থেকে যে সন্তানগুলি হবে এরা হবে অবৈধ সন্তান। নবীজি বলেন ইকসারু ওয়ালাদুজ জিনা। এছাড়া আর কি পদ্ধতি হতে পারে? মুহাদ্দিসিন, মুফাসসিরিন, গবেষকগণ কোরআন সুন্নাহ গবেষণা করে বলে কিয়ামতের আগে আগে জিনা বিচার করে যে সন্তানগুলি হবে এরা যে অবৈধ হবে, এটা তো অনেক আগের কথা। রাসূলের যুগে জিনা করলেও জিনা, বর্তমান যুগে জিনা করলেও জিনা। কথা বলেন ঠিক কি না? কিন্তু হঠাৎ করে আল্লাহর নবী কিয়ামতের আলামত কেন বললেন? বলে কিয়ামতের আলামত বলার একটা রহস্য আছে, নিগূঢ় রহস্য। কি সেই রহস্য? সেই রহস্য হচ্ছে ফিতনাবাজ দল তৈরি হবে যারা 3 তালাক দেওয়ার পরেও বলবে তালাক হয় নাই। মৌলবীর কাঠ মোল্লার ফতোয়া শুনে সংসার রিল্যাক্স ভাবে জীবন যাপন করতে থাকবে, সন্তান পয়দা করবে, আন্ডা বাচ্চা জন্ম দিতে থাকবে। ওরা অবৈধ বিবাহ নাই, 3 তালাক দিছে, তওবা করে ওই শরীয়তের নিয়ম মানে নাই, সেটারে নিয়ে সংসার করেছে, আবার সন্তান জন্ম দিছে। বলে ওই সন্তান বলুন না দেখি বৈধ বিবাহের সন্তান নাকি অবৈধ সংসারের সন্তান? অবৈধ সংসারের সন্তান বাজান। অবৈধ সংসারের সন্তান যেগুলি হবে এগুলা কি বৈধ সন্তান না অবৈধ? বলে ইকসারু ওয়ালাদুজ জিনা। কিয়ামতের আগে আগে ঘরে ঘরে অবৈধ সন্তান বেড়ে যাবে। এগুলি হচ্ছে তার প্রথম নমুনা। এখন যদি আমি ফতোয়া দিই কোন সংসারের ভিতরে যদি এটা মিলে যায়, ও আমারে দুর্গাপুর সারা করবার চায়, ওয়াল্লাহি দীর্ঘ 7 বছর থেকে এলাকায় আছি, অনেক হুমকি এসেছে, অনেক ধমকি এসেছে। একমাত্র আল্লাহর তাকওয়াকে সিনায় ধারণ করে হক ও হক্কানিয়তের পক্ষে বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছি, তুলছি, তুলব কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই হকের কণ্ঠকে কোন বৈধ বাবা মায়ের সন্তান নয় স্তব্ধ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, দীর্ঘদিন আগে থেকে আপনাদেরকে হাতে পায়ে ধরে যে কথা আমি বোঝাতে চাই, আসুন বুঝুন, আলেমদের সাথে বসুন, হক কোনটা চিনুন, সেই পথে নিজেকে পরিচালিত করুন। যদি পরিচালিত করে লাভ কি? লাভ কি? সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হতে পারবেন। আর যারা আল্লাহর রঙে রঙিন হয়ে যায় তারা হচ্ছে মুহসিন। আজকে জুমার বয়ানেও বলেছি, এখানেও বলছি, মুহসিনদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে রেখেছেন। জোরে কান্না সুবহানাল্লাহ। এবার বলেন, কবরকে আমরা সাজাতে চাই কি চাই না? চাই। সবাই বলেন না কেন, চাই কি চাই না? চাই।
তাহলে ফতোয়া জানার দরকার আছে না? আছে এই বাংলার জমিন থেকে ফতোয়াকে নিষিদ্ধ করার পয়তারা করেছিল না করেছিল না? করছে ফতোয়া নিষিদ্ধের পয়তারা হয়েছিল না হয়নি? হইছে রুখে দিয়েছে কারা? পাক্কা ঈমানওয়ালা আহলে হক উলামায়ে কেরাম, আহলে হক মুসল্লি, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের দিক নির্দেশনা মতো পরিচালিত জনগণ এই ফতোয়া নিষিদ্ধের দাবিকে সংসদ থেকে বাতিল করতে সক্ষম হয়েছে। আজও যদি আমরা এক ঐক্যবদ্ধ হয়ে এক পতাকা তলে সমবেত হয়ে লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়ে হকের পক্ষে আওয়াজ উঁচু করি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এমন কোন শক্তি নাই যে শক্তি আমাদের এই হকের পথ চলাকে রুখে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা মাসালা বলি, বিদআত। বিদআত এটা খুবই চাকচিক্য। যত বেদাত তত সুন্দর, যত বেদাত তত সুন্দর। আমি যদি এখন পড়াশোনা করি, আপনারাও পড়েন, মজা লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মজা আছে না? কিন্তু কোরআন হাদিসে পড়ে। এই যে ও আচ্ছা আচ্ছা, ওটা স্পষ্ট করে জাযাকাল্লাহ খাইরান। বলতেছিলাম যে কথা বলতেছিলাম, এই যে মজা, আমি এই সাইডটা শেষ করে আমি হযরতের কথাটা ক্লিয়ার করে দিচ্ছি। কি সেটা বলতেছিলাম? বেদাত খুব চাকচিক্য, খুব মজাদার। বেদাতের মধ্যে আনন্দ আছে। বলেন এবার একটা একটা করে জবাব দেন। শুধু বেদাত না, পৃথিবীতে যত গুনাহ আছে তার মধ্যে মজা আছে। আছে না নাই? সিনেমা দেখা মজা, মজা আছে না নাই? একটু বলেন, কথা বলেন, বাস্তবতা বলেন, মজা আছে না নাই? গান শুনতে মজা, মজা আছে না নাই? আরেকটু যদি গভীরে যায়, পরকিয়া করা মজা, মজা আছে না নাই? আপনারা করছেন নি? বুঝলেন কেমনে? আল্লাহ ক্ষমা করেন, বলেন আমিন। মজা আছে, সমস্ত গুনার ভিতরে মজা। কিন্তু এই মজা যদি আপনি গ্রহণ করতে যান, এটা আপনাকে জ্বালায়া পুরায়া ছাই করে দেবে। কতগুলি সুন্দর সুন্দর সাপ আছে, চেহারা দেখলে আহা, গোলাপ ফুলের চাইতে সুন্দর। কত সুন্দর করে আল্লাহ নিপুণ হাতে সুন্দর করে রং তুলি দিয়ে এঁকেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু ওটা সামনে যা একটা ছবল বসায়া দিলেন, আল্লাহ বলার সময় পাবেন না, আব্বা ডাকার সময় পাবেন না, সঙ্গে সঙ্গে মাটিতে লুটাইয়া পড়বেন। বলে বেদাত, শিরক এবং যাবতীয় গুনাহ, এগুলা ওই সুন্দর চাকচিক্য সর্পের নাই, সাপের নাই। আপনি যদি ধরতে যান, আপনাকে দংশন করবে, আপনাকে হত্যা করে ফেলবে। আমার বাবারা, দুইজন সুন্দরী ছেলের বিয়ে দিবেন, দেখতে গেছেন, দুইটা মেয়ে দেখছেন। কয়টা মেয়ে? খুব ভালো করে আমার মা বোনেরাও শুনবেন খুব মনোযোগ সহকারে। ছেলের বিয়ে দিবেন, সুন্দরী পাত্রী জোগাড় করেছেন। পাত্রীর সংখ্যা কয়জন? একটু বলেন না, একটু কথা বলেন। দুইজনই অপার সুন্দরী, অপরূপ সৌন্দর্যের অধিকারী। আল্লাহ যেন নিজ কুদরতি হাত দিয়া, জান্নাতের প্রলেপ দিয়া, সৌন্দর্য দিয়া দুই নারীকে সৃষ্টি করেছে। কিন্তু কোন দিক দিয়ে কম নাই। যেমন চোখ, তেমন চুল, তেমন ঠোঁট, তেমন দেহ, সবকিছু সুন্দর। কিন্তু দুইজনের ভিতরে একজনের হাতের আঙ্গুল 5টা নয় 6টা। বাজান কয়টা? একটু সবাই আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 6টা। এবার আমি আপনাদের কাছে, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ যারা আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনি দুইজনই সুন্দর, দুইজনই অর্থবিত্ত ঘরের মেয়ে, এক কথা, কোন সাইডে কম নাই। শুধু পার্থক্যটা কি বলেন? শুধু পার্থক্যটা কি? একজন সুন্দরীর হাতের আঙ্গুল 6টা, আরেকজনের স্বাভাবিক। আপনি কোন পাত্রীকে আপনার ছেলের বউ বানাবেন? আপনারা জবাব দেন। যে স্বাভাবিক সে। কেন? আমি যদি বলি এখানে বেশি পাইলেন, সংখ্যায় বেশি পাইলেন,
তাহলে সমস্যাটা কোথায়? বলে রুচিতে ধরে না, সব জায়গায় বেশি চলে। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুমুল আমরাইন মা তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লুকুম শাইআ কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও আমার উম্মতেরা, বিদায় হজের ভাষণে নবীজি বলেন, হাল বাল্লাগতু রিসালাতি ইলাইকুম ক্বালু বালা। সবাই একসাথে বলল, নবীজি বললেন, আমি কি আমার রিসালাতের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সবাই একযোগে উত্তর করলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহর নবী, আপনি অবশ্যই আমাদের কাছে আপনার দ্বীনের তাবলীগ পৌঁছায় দিয়েছেন, দাওয়াত পৌঁছায় দিয়েছেন। আল্লাহ নবী তেলাওয়াত করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য দ্বীনকে পূর্ণতায় পৌঁছে দিলাম। অপরিপূর্ণ দ্বীন আমি তোমাদেরকে দিই নাই, পূর্ণাঙ্গ জীবন বিধান। The Holy Quran is complete code of life. চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমি তোমাদের কাছে পূর্ণাঙ্গ দ্বীন পৌঁছালাম। খুব ভালো করে বুঝবেন কথা। নবীজি বললেন কি, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, এক নাম্বার কিতাব আল্লাহ, দুই নাম্বার সুন্নাত রাসূলি, হাদিসুর রাসূল বলে নাই। এখানেও কথা আছে। হযরতের প্রশ্ন আমার মাথায় আছে, আমি ক্লিয়ার করব ইনশাআল্লাহ। সুন্নাত এবং হাদিসের মধ্যে পার্থক্য আছে, সে সময় আমার হাতে নাই। তবে এতটুকু শুধু বলি, যেগুলা শুধু হাদিস সুন্নাত নয়, ওগুলা আমলযোগ্য নয়। নবীজি 4-এর অধিক বিবাহ করেছেন, প্রমাণ হাদিস, আমলযোগ্য আমাদের জন্য। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সুলাস রুবা পর্যন্ত শেষ, 4টা। এখন আপনারা মনে করেন না যে 4 বিয়ার তাবলীগ করা শুরু করছেন, এখানে কোন ভাই না চাচা জানি না, শ্বশুর এলাকা যেহেতু, কথা বুঝেন না, কে চাচা হয়, কেউ ভাই হয়, বিভিন্ন জন বিভিন্ন সম্পর্কে, কেউ নানা হয়, কেউ দাদা হয়, কে যেন দ্বিতীয় বিবাহ করছে। এখন দ্বিতীয় বিবাহ করলে বউ কান্নাকাটি শুরু করছে, লোকজন পাড়ার মহিলারা দেখতে গেছে। পাড়ার মহিলারা যখন দেখতে গেছে, ওখানে আমার কোনো এক নারী আত্মীয় গেছে। এখন ওনাকে আস্তে করে ধরছে, তোদের জামাই তো কইছে 4টে বিয়ে করার জন্য, দেখতে আইছস কা? কি এক মুশকিল, বিপদ। অথচ আমার যতটুকু মনে পড়ে, যদিও এটা শরীয়তের বিধান, কিন্তু আমি আজ পর্যন্ত দুর্গাপুরের মসজিদে 4 বিবাহ করার উৎসাহ দিয়া আমি বয়ান করছি, এরকম কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু দোষ ধরছে। আচ্ছা ধরুক, সমস্যা নাই, ধরুক সমস্যা নাই। আমি যে কথা বলতে চাচ্ছি, এটা কিন্তু আমি অধিক বিবাহের তর্জমান করতেছি না। আমি যে কথা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে 4-এর অধিকের অপশন আমাদের জন্য নেই। কিন্তু নবীজি 11টা, মতান্তরে 13টা বিবাহ করেছেন। যে সময় নবীজি ইন্তেকাল করেন, 9 জন বিবি নবীজির স্টিল জীবিত। কিন্তু এটা হাদিস দ্বারা এসেছে, এই হাদিসের উপর আমি আপনি আমল করতে পারবো? কথা বলেন না, আমল করতে পারবো? পারবো না। কেন? এটা শুধুমাত্র কি হাদিস। সৌমে বেসাল, সৌমে বেসাল মানে হচ্ছে লাগাতার একদিন, 2 দিন, একদিন নয় 2 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত লাগাতার রোজা রাখা। আজকে রাতে সাহারি করবেন আর পরের শুক্রবারে যায়া ইফতার করবেন, এটাকে বলা হয় সৌমে বেসাল। নবীজি রাখতেন। উলামায়ে কেরাম আছেন, আপনারা জানেন নবীজি রাখতেন। সাহাবায়ে কেরাম ছিলেন হারিসুন ফিল আমাল, তারা আমলের লোভী। এখন বলে আমরাও রাখবো। নবীজি শুনে ফাহতামাররা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চেহারা লাল হয়ে গেল। বলল, তোমাদেরকে এই সুযোগ কে দিছে? বলে, হুজুর আপনি যে রাখেন। বলে, আমি রাখলেই তোমরা রাখবা? আল্লাহ রাব্বুল আলামিন রূহানি ভাবে আমাকে খাদ্য এবং পানীয় প্রদান করেন, এটা তোমাদেরকে দেন নাই, তোমাদেরকে দেন না, সুতরাং তোমরা এটা বরদাস্ত করতে পারবে না, এই বিধান তোমাদের জন্য নয়। বলেন সৌমে বেসাল আছে কোথায়? হাদিসে। বলেন কোথায়? হাদিসে। এটা শুধু হাদিস, সুন্নাত না হওয়ার কারণে আমি আপনি আমল করতে বলেন না, আমল করতে পারি না। কিন্তু যদি সুন্নাত হয়, নবীজি 5 ওয়াক্ত নামাজের ওযুর আগে মিসওয়াক করেছেন, মিসওয়াক করেছেন, এটা আমাদের জন্য সুন্নাত। সুবহানাল্লাহ পড়ে।
ডান হাতে খাবার খেয়েছেন, আমাদের জন্য সুন্নত। নবীজি যে কাজগুলি রেখে গেছেন, যে দলিলগুলি দিয়ে আমরা জীবন যাপন করি, এগুলো হচ্ছে আমাদের জন্য সুন্নত প্লাস হাদিস প্লাস সুন্নত। সুতরাং সংক্ষিপ্ত বিবরণী কথা হচ্ছে, যেটা হাদিস প্লাস সুন্নত ওটা আমাদের জন্য আমলযোগ্য, যেটা শুধু হাদিস ওটা আমাদের জন্য আমলযোগ্য নয়। এটা হচ্ছে সুন্নত এবং হাদিসের মধ্যে পার্থক্য। নবীজি কয়টা জিনিস রেখে গেলেন মনে রাখবেন, কয়টা জিনিস? একটা হচ্ছে কিতাব আল্লাহ মানে কুরআনুল মাজিদ, আর 2 নাম্বার কি? সুন্নাত রাসূলি, সুন্নাত হাবিবি, যেটাই বলেন রাসূলের সুন্নত, নো হাদিস। রাসূলের সুন্নত রেখে গেলেন। এই দুইটা যদি আমরা শক্তভাবে আঁকড়িয়ে ধরি তো নবীজি বলেন লান তাদিল্লুকুম শাইআ, তোমাদেরকে কেউ পদচ্যুত করতে পারবে। এই যে কোরআন এবং সুন্নাহ, এই দুইটা বিষয় আল্লাহর নবী রেখে গেলেন। মা তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লুকুম শাইআ, যতক্ষণ পর্যন্ত এই দুইটাকে শক্তভাবে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এমন কোন শক্তির উদয় হয় নাই যে শক্তি আমাকে আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে। সেই কোরআন এবং হাদিস জানতে হবে, বুঝতে হবে। সবাই যদি মাদ্রাসায় ভর্তি হন তাহলে তো আর হবে না। এটা মাদ্রাসায় পড়বে যারা, তারা তো পড়বে, আলেম হবে, তাদের থেকেই আপনাকে এগুলি জেনে নিতে হবে। তাদের থেকে যখন জানবেন আপনাকে নির্বাচন করতে হবে কয়েকটি বিষয়। নাম্বার 1, প্রকৃত অর্থে তিনি আলেম কিনা, কোন জায়গা থেকে সনদধারী আলেম কিনা, প্রকৃত অর্থের শিক্ষকের ওস্তাদদের তত্ত্বাবধানে থেকে তিনি প্রকৃত অর্থে জ্ঞান অর্জন করেছে কিনা, সেই জ্ঞান তার ভিতরে কতটুকু আমলে এসেছে, এই সব বিষয়গুলিকে জেনে তারপরে আস্থাশীল হওয়ার পরে তার থেকে আপনাকে ফতোয়া নিতে হবে। যার তার থেকে ফতোয়া নেওয়া যাবে না। আমরা যখন ফতোয়ার প্রথম বছর লেখাপড়া করি, পিএইচডি করি, যখন উচ্চতর ইসলামী আইন গবেষণা নিই, প্রথম বছর ফতোয়া শেষ হওয়ার পরে আমাদের একজন ভাই উনি চলে গেলেন। সে হয়তো আর লেখাপড়া করবে না। হুজুরের কাছে সনদ চাইলেন। হুজুর বললেন, তুমি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখো না। কেন? তুমি কোর্স সম্পূর্ণ করো নাই। শুধুমাত্র কোর্স সম্পূর্ণ করলে হবে না, ওস্তাদদের মৌখিক সনদ থাকতে হবে। আজ থেকে বাবা তোমাকে আমি উম্মাহ এর খেদমতের জন্য, ফতোয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে আমি বুখারী শরীফ পড়াই, আলহামদুলিল্লাহ, বুখারী শরীফ পড়ানোর মতো তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। ছোট্ট বয়স বুখারী পড়ানোর মতো আমার হয় নাই। ওস্তাদদের দোয়া এবং ভালোবাসা, তাদের ইজাজত আর অনুমোদনে বুখারী শরীফের দর্স আমি দিচ্ছি। দরা পর্যন্ত মাদ্রাসার শিক্ষা সচিব আল্লাহ তাআলা বানাইছেন। সর্বোপরি যে কথাটি আমি বুঝাতে চাই, সেখান থেকে যদি ফতোয়া নেন, ওই যে কাঠমোল্লার পরিস্থিতি শিকার হবেন, জীবন বরবাদ হয়ে যাবে, ঈমান চলে যাবে, হুঁশ থাকবে না, খবর থাকবে না। এই জন্য আমাদের সজাগ হতে হবে। আমাদের কি হতে হবে? সজাগ হতে হবে। এই সজাগতা তৈরির লক্ষ্যেই এই যে আপনাদের পাড়া মহল্লায় এই কোরআনের সেমিনারগুলি, কোরআনের মাহফিলগুলির আয়োজন করা হয়। এখান থেকে ফতোয়া নিবেন, এখান থেকে শুনবেন, নিজের জীবনে সেট করবেন, আর 10 জনকে দাওয়াত দিবেন। এইভাবে নিজেকে পূর্ণাঙ্গ উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে নিজেকে ইসলামের ভিতরে প্রবেশ করাবেন, ইসলামের রঙে রঙিন হবেন। এই ছোট্ট জীবনের সংক্ষিপ্ত সফর শেষ করে কবরে যাবেন। ওই যে 1 বছরের রাজত্ব শেষ করার পরে, 1 বছরের রাজ্যকালীন সময় তাকে যেখানে বনবাস দেওয়া হবে, সেই জায়গাটাকে রাজপ্রাসাদ তৈরি করে নিজের বসবাসের উপযোগী বানিয়ে নিলেন। তিনি এখন শুধু দিন গুনে, কখন দিন শেষ হবে, কখন এখানকার রাজত্ব থেকে আমি মুক্তি পাবো, কখন আমার স্থায়ী রাজত্বে গিয়ে বসবাস শুরু করব। তদরূপ ভাবে আমি আপনি যদি ফতোয়া দিয়া, কোরআন দিয়া, সুন্নাহ দিয়া নিজের জীবনকে সাজাতে পারি, তাহলে সেখানে আমরা যাওয়ার জন্য বেকারার হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমরা তাই আমাদের প্রধান আলোচক যিনি আসবেন, বিশিষ্ট স্কলার, যিনি কিতাব খুলেন আর হাদিস পড়ে পড়ে শোনান, এত নাম্বার হাদিস, এত নাম্বার পৃষ্ঠা, অর্থ এইভাবে হাদিস খুলে 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 উম্মাহকে সতর্ক করে আসছেন, ভুল পথ থেকে মানুষকে টেনে নিয়ে আসছেন। আমি তারই শাগরিদ হওয়ার সুবাদে আমি আজ আপনাদের এই মসজিদে সেই পদ্ধতি অবলম্বন করেই
আমি আপনাদেরকে কোরআনের পথে, তাওহীদের নূরের পথে, আলোর পথে আমি আপনাদের হাতে পায়ে ধরে বারবার আমি আপনাদেরকে এই পথে নিয়ে আসার জন্য, রাসূলের আদর্শের পথে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। কিন্তু মাঝখানে কি হয়েছে, আমি অল্প কিছুক্ষণ কথা বলে শেষ করে দেব। মাঝখানে কি হয়েছে? মাঝখানে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহিম ওয়ালাউ কারিহাল কাফিরুন। কারা যেন চায়, কারা যেন চায় আল্লাহর তাওহীদের নূরকে, হক ও হাক্কানিয়াতের ফতোয়ার এই পথ আর পদ্ধতিকে নিষ্প্রভ করে দিতে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ উত্তম নিষ্প্রভকারী। আল্লাহর ফুয়ের কাছে তোমাদের ফুয়ের কোনো 4 পয়সার দাম। তুমি যদি ফু দিতে চাও, ওই আগুনের স্ফুলিঙ্গ তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে, তাওহীদের আলোকে নিভাতে পারবে? হক ছিল, হক আছে, হক কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কি? হক এসেছিল, হক এসেছিল হযরতে আদম সফিউল্লাহর রূপ ধরে, বাতিল এসেছিল হাবিলের রূপ ধরে, কাবিলের রূপ ধরে। হক এসেছিল হযরতে ইব্রাহিম খলিলের রূপ ধরে, বাতিল এসেছিল নমরুদের রূপ ধরে। হক এসেছিল হযরতে মুসা কালিমুল্লাহর রূপ নিয়ে, বাতিল এসেছিল ফেরাউনের রূপ নিয়ে। হক এসেছিল ঈসা রূহুল্লাহর রূপ নিয়ে, বাতিল এসেছিল তৎকালীন সময়ের জালেম বাদশার রূপ নিয়ে। আমাদের যুগেও বাতিল এসেছিল আমাদের ইন্ডিয়ান নববধূর রূপ নিয়ে। হক এসেছে আহলে হক উলামায়ে কেরামের রূপ নিয়ে। কথা বলছে, নববধূ পালাইছে, শ্বশুর বাড়ি গেছে। আমরা মুক্ত স্বাধীন দেশ পেয়েছি, কোরআনের কথা বলছি, প্রত্যেক দিন আমরা জপতেছি। কেউই শুনালো মোরে তাওহীদের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমধুর, আকুল হইল প্রাণ, নাচিল বাংলার ধমনী, লিল্লাহি তাকবীর। আমরা সেই স্বাধীন বাংলা পেয়েছি, এই স্বাধীন বাংলাকে ভোগ করব ইসলাম দিয়ে। বলেন কি দিয়ে? ইসলাম দিয়ে। ফতোয়া চলবে না? চলবে না। হক কথা চলবে না? চলবে না। রাসূলের আদর্শ চলবে না? চলবে না। কোরআন এই বাংলার জমিনে চলবে না? চলবে না। যদি চলে, এই মাহফিলের দরকার আছে না ভাই? তো এই মাহফিলের যদি দরকার থাকে, এই মাহফিল প্রত্যেক বছরই হোক, এটার দরকার আছে না নাই?